জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ, সকলেরই জানা খুবই দরকার। প্রথম প্রশ্ন হল, কখন তপনের চোখ মার্বেল হয়ে গেল? আমরা জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র জানি, একজন কিশোর বালক তপন। আর এই তপনের মধ্যে তপন মনে করত লেখক মানেই আকাশ ছোঁয়া কিছু, ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু যখন তপন শুনল যে তার নতুন মেসোমশাই একজন লেখক, তখন তার চোখ মার্বেল হয়ে গেল। সে ভাবল যে একজন সাধারণ মানুষ হয়ে কীভাবে লেখক হয়। এই সমস্ত কিছু ভেবেই সে অবাক হয়ে গিয়েছিল, তার চোখ মার্বেলের মতন হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল? আগেই আলোচনা করে দিয়েছি, আর তোমরা সকলে জানো। একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে। তপনের ছোট মাস একজন লেখকও যে সাধারণ মানুষের মতো হতে পারে, তাদের আচরণে যে পাঁচটা সাধারণ মানুষের মতন, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। পরবর্তী প্রশ্ন, কাকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল? নতুন মেসোমশাইকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল, তার ছোট মেসোমশাই। পরবর্তী প্রশ্ন, তপনের লেখক হতে বাধা নেই কেন? সে দেখল লেখকরাও আমাদের মতন সাধারণ মানুষ, বাবা কাকার মতন। তো তখনই তপন ভাবল, তাহলে আমিও যদি চেষ্টা করি নিশ্চয়ই লেখক হতে পারবো। তাই এখানেই প্রশ্ন উল্লেখ করা হয়েছে, তপনের লেখক হতে বাধা নেই। তারপর থেকে এই সমস্ত ভাবনা চিন্তার পর থেকেই তপনের লেখক হওয়ার দিকে কোনো বাধা ছিল না। দেখো এখানে যেভাবে দেওয়া আছে একই, তোমরা নিজেদের মতন করে লিখবে। নতুন মেসোকে দেখে তপন বুঝতে পারলো তিনি পাঁচজনের মতনই সাধারণ মানুষ, আকাশ থেকে পড়া কোনো জীব নন। তাই তার নিজেরও লেখক হতে আর কোনো বাধা নেই। তপনের নতুন মেসো কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কলেজের অধ্যাপক ছিলেন। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান চরিত্র তপনের নতুন মেসোমশাই ছিল কলেজের অধ্যাপক। পরবর্তী প্রশ্ন দেখো, তপনের লেখা গল্প দেখে তার ছোট মেসো কি বলেছিলেন? তপনের লেখা গল্প দেখে তার ছোট মেসো বলেছিলেন যে গল্পটা ভালোই হয়েছে, শুধু একটু সংশোধন করে দেওয়া দরকার, তাহলে তার লেখা ছাপাতে দেওয়া যাবে। পরবর্তী প্রশ্ন, দেখো কী কারণে মেসোমশাই তপনের লেখা ভালো বলেছিলেন? ছোট মেসোমশাই নতুন বিয়ে হয়েছে, তাই শ্বশুরবাড়ির একটা বাচ্চা ছেলেকে খুশি করতে মূলত নতুন মেসোমশাই তপনের লেখাকে খুবই প্রশংসা করেছিলেন। পরবর্তী, দেখো রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে জহুরি বলতে কাকে বলা হয়েছে? নতুন মেসোমশাইকে। যেহেতু তিনি একজন লেখক, তাই লেখাগুলি যথার্থ কিনা সেটা একমাত্র লেখক ছোট মেসোমশাই বুঝবে। তাই এখানে বলা হয়েছে রত্নের মূল্য জহুরির কাছে। পরবর্তী প্রশ্ন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদককে চিনতেন। নেক্সট, যে পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল? সন্ধ্যাতারা পত্রিকায়। পরবর্তী, তপনের হাত আছে কথাটির অর্থ কী? ভাষার দখল আছে। নেক্সট, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? সন্ধ্যাতারা পত্রিকায়। পরবর্তী প্রশ্ন, তপন তার গল্পটা লিখেছিল কখন? দুপুরবেলা। তপনের চিরকালের বন্ধু কে ছিল? তার ছোট মাসি। তপনের ছোট মাসি তার থেকে কত বছরের বড় ছিলেন? 8 বছরের। নেক্সট, বাড়িতে তপনের নাম হয়েছিল কবি সাহিত্যিক
কথাশিল্পী। নেক্সট, তপনের লেখা গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের লেখা গল্প পড়ে ছোট মাসি বেশ লিখেছিস তো বলেই বাহবা জানিয়ে প্রশংসা করলেও লেখাটি কোনো জায়গা থেকে টুগলিফাই করা কিনা তা জানতে চেয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল? সন্ধ্যাতারা পত্রিকায়। নেক্সট, তপনের লেখা গল্পটার নাম কি ছিল? প্রথম দিন। পরবর্তী, সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে তপনের কি নাম লেখা ছিল? শ্রী তপন কুমার রায়। পরবর্তী, তপনের পুরো নাম কি? শ্রী তপন কুমার রায়। নেক্সট, প্রথম দিন গল্পটি লেখক কে? শ্রী তপন কুমার রায়। নেক্সট, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, উক্তিটির বক্তাকে? মেজ কাকু। নেক্সট, এর মধ্যে তপন কোথা? তপন যার মধ্যে নিজেকে দেখতে পায়নি, তার পাঠানো গল্পের মধ্যে, অর্থাৎ নতুন মেশো যে গল্পটি সংশোধন করে ছাপিয়ে দিয়েছে সেই গল্পটির মধ্যে তপন আর নিজেকে খুঁজে পাচ্ছে না। পরবর্তী, তপন আর পড়তে পারে না কারণ তপনের গল্পটি আগাগোড়ায় কারেকশন করা হয়েছে। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কি? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। এটা ভেবেই তপন অবাক হয়ে যাচ্ছে যে আমার লেখা গল্প কিনা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। এটা তপনের কাছে খুবই অলৌকিক ব্যাপার মনে হয়েছে। নেক্সট, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপন সংকল্প করেছিল কি? তপন দেখলো তার মেসোমশাই যখন বলল যে এই লেখাটা খুব সুন্দর হয়েছে, আমি এটা ছাপিয়ে দেব। এবার ছাপাতে দেওয়ার পর যখন সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের মেসোমশাই তাদের বাড়িতে আসে আর সেই সন্ধ্যাতারা পত্রিকাটা খুলে দেখায় যে দেখো লেখক সূচিতে তপনের নাম আর তপনের লেখা সেই গল্প প্রথম দিন। আর সেই লেখাটি তপন যখন পড়ে দেখে মেসোমশাই বলেছিল একটু কারেকশান করেছে, কাঁচা হাতের লেখা, কিন্তু কারেকশানের নামে পুরোপুরি সমস্ত কিছু বদলে দিয়েছে। তপনের লেখা যে গল্পের সেই নিজস্ব বোধ, সেই সমস্ত কিছুই তার মধ্যে তপন খুঁজে পায়নি। আর সেই মুহূর্তে তপন খুবই কষ্ট পেয়েছিল। আর তপন সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপাতে দিতে হয় আমি নিজে গিয়ে পত্রিকায় জমা দিয়ে আসবো। তার লেখা ছাপা হোক বা ছাপা না হোক তাতে তার কোনো আক্ষেপ থাকবে না। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের সংকল্প কি? আমি যেটাই বললাম তোমাদের, তপন সংকল্প করেছিল যে যদি কখনো লেখা ছাপাতে হয় তাহলে নিজে গিয়ে পত্রিকায় দেবে। নেক্সট, গল্পটা ছাপা হলেও যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না, কারণ মেসোমশাই গল্পটি পুরোপুরি বদলে দিয়েছে। আর নিজের লেখার মধ্যে যে আনন্দ সে আনন্দটা থাকে, কিন্তু যখন দেখলো বদলে দিয়েছে সেই আনন্দ আর থাকলো না। ক্রমে তপনের মনে দুঃখ কষ্ট জেগে ওঠে। তপনের প্রথম গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হলেও তার মেসোমশাইয়ের কৃতিত্বের কথায় বড় হয়ে ওঠে বাড়িময় যে মেসোমশাইয়ের জন্যে গল্পটি ছাপা হয়েছে। তাই তপন আহ্লাদিত হতে পারেনি। প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অন্তত তোমাদের শুনলে মনে থাকবে, সেই জন্যই আলোচনা করে দেওয়া। আমরা দেখে নেব কিছু বড় প্রশ্ন। পরীক্ষাতে তো 1 নম্বরের প্রশ্ন আসে, সাথে বড় প্রশ্ন অনেক দেওয়া হয়। আচ্ছা, এগুলো আলোচনা করে দিচ্ছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথাটা শুনে? কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? যখন তপন শুনল যে তার সদ্য বিবাহিত তার ছোট মাসির পর ছোট মেসোমশাই একজন সত্যিকারের লেখক সাহিত্যিক, এই কথাটি শোনবার পর তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। কারণ তপন ভাবত লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জিনিস, আকাশ ছোঁয়া, আমাদের কল্পনার বাইরে এমন কিছু। তো যখন জানলো যে মানুষেরই মতো, আমাদেরই মতন, বাবা কাকার মতন, তখনই তপন অবাক হয়ে গেল আর তার চোখ মার্বেল হয়ে গেল। এগুলোই মার্বেল হয়ে যাওয়ার কারণ। পরবর্তী প্রশ্ন, এই যেগুলো আলোচনা করেছি এগুলো 3 নম্বরের। নতুন মেশোকে দেখে
জ্ঞান চক্ষু খুলে গেল তপনের। তপন কোথায় নতুন মেশোকে দেখেছিল? কিভাবে তপনের নতুন মেশোকে দেখে জ্ঞান চক্ষু খুলে গিয়েছিল? আমি যেটা বললাম ওটাই একটু বড় করে তোমাদের লিখতে হবে। আরও প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করে দিই চলো। রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলতে কার কথা বলা হয়েছে আমরা আগেও পড়েছি ছোট প্রশ্নের উত্তরে। জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? নতুন মেসোমশাইকে, তাই না? কারণ তিনি একজন লেখক, সাহিত্যিক, লেখার মর্ম গুরুত্ব যথার্থ তিনি একমাত্র বুঝবেন। জহুরি যেমনভাবে রত্ন চেনে তেমনই সেই জন্যই কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। এইভাবেই তোমরা একটু বড় করে বিশ্লেষণ করে দেবে। পড়া থাকলে জানা থাকলে এটা অনেকটাই সহজ হয়ে যায়, অতটাও সমস্যা হওয়ার কথা না। পরবর্তী আমরা দেখে নেব হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। তপনের উত্তেজনার কারণ বর্ণনা করো। উত্তেজিত হয়ে তপন কি করেছিল? উত্তেজনার কারণ এক নির্জন দুপুরে মামার বাড়ির তিনতলায় সিঁড়িতে বসে তপন হোম টাস্কের খাতায় একটা গল্প লিখে ফেলে। বসে লেখা গল্পটি পড়ে সে নিজে অবাক হয়। নিজের সামর্থ্যের প্রতি তার বিশ্বাস জন্মায়। সে সত্যি একজন লেখক হতে চলেছে। এই ভাবনাই তাকে উত্তেজিত করে। তপনের প্রতিক্রিয়া। উত্তেজিত তপন দ্রুত নিচে নেমে আসে এবং তার চিরকালের বন্ধু ছোট মাসিকে সেটি দেখায়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি মনে পড়ছে? কি? তপনের লেখা গল্প সেটা কি না পত্রিকায় ছাপা হয়েছে। এটা অলৌকিকই তপনের কাছে মনে হয়েছে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনা কিন্তু এটাই তোমাদের একটু বড় করে লিখতে হবে। আমি একটু ছোট করে তোমাদের জাস্ট মনে করিয়ে দিচ্ছি। তাকে অলৌকিক বলার কারণ কি? মানে একটা পত্রিকায় ছাপা হচ্ছে, এটা অনেক বড় ব্যাপার তপনের কাছে মনে হয়েছে। কারণ সে টুকটাক বাড়িতে লিখতো, কিন্তু হঠাৎ করে তার যে লেখা এত বড় একটা জায়গায় ছাপার একটা সুযোগ, সেটাই তার কাছে একটা অলৌকিক ব্যাপারের সমান হয়ে দাঁড়িয়েছে, তাই না? পরবর্তী প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে? তপন গভীরভাবে কি সংকল্প করে? সেই তপনের লেখাটি যখন পত্রিকায় ছাপা হয় আর সেই পত্রিকা হাতে করে নিয়ে আসা হয় আর দেখে যে সেই লেখাটি হুবহু মেসোমশাই একদম বদলে দিয়েছে। তপনের নিজের লেখা গল্পের কোনো কিছুই তার মধ্যে খুঁজে পাচ্ছে না। তখন তপন গভীরভাবে শোকে আচ্ছন্ন হয়ে কষ্ট পায়। আর বাড়িতে সবাই ছোট মেসোমশাইয়ের কৃতিত্ব সবাই করতে থাকে। তখনই তপন ভেঙে পড়ে আর সে মনে মনে সংকল্পও করে, যদি কখনো লেখা জমা দিতে হয় আমি নিজে গিয়ে পত্রিকায় দিয়ে আসবো। আমার লেখা ছাপা হোক বা না হোক তাতে আমার কোনো আক্ষেপ থাকবে না। পরবর্তী প্রশ্ন, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ কি? আমরা সবাই জানি যে লেখাটা হুবহু বদলে দেওয়া হয়েছে। আর অন্যের লেখার মতন লাগলে সে নিজস্বতা তো খুঁজে পাওয়া যায় না। সে তখনই তপন পড়তে আর পারে না, সে বোবার মতন বসে থাকে, এটাই। আচ্ছা, পরবর্তী, জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু উন্মিলন কিভাবে হয়েছে তা বর্ণনা করো। আমরা মূলত জ্ঞানচক্ষু কিভাবে খুলে গেছে আমরা সেটা আলোচ্য গল্প, বিষয়বস্তু, পাঠ্য আমরা যেগুলো পাঠ করেছি সেগুলো থেকে কিন্তু আমরা অনেকটাই জানতে পেরেছি। আর এই সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করতে করতে অনেক যারা শুনছো তারাও কিন্তু একটু হলেও বুঝতে পারছো যে কিভাবে তপনের জ্ঞানের চোখ খুলে যাচ্ছে, তাই না? সে যে গল্প লিখেছিল সেই গল্পটাকে কীভাবে বদলে দেওয়া হলো, অন্যের একটা লেখা সম্পূর্ণ তাকে পড়তে হচ্ছে, তার ভিতরে কষ্ট হচ্ছে, নিজস্বতা আর খুঁজে পাচ্ছে না। তো সে সংকল্প করে যে কখনো লেখা জমা দিতে হলে আমি নিজে গিয়ে জমা দেব। তো এইভাবে তার জ্ঞানের চোখ খুলে যায়। এটা একটু বড় করে তোমাদের লিখতে হবে। জ্ঞানচক্ষু গল্পের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সমস্ত কিছু মোটামুটি কিন্তু আলোচনা করে দিয়েছি। এগুলো জানা থাকলে কিন্তু যথেষ্ট। আশা করছি কারোর কোনো সমস্যা হবে না। আর জ্ঞানচক্ষু গল্পের উৎসটাও তোমরা জেনে নেবে। কুমকুম গল্প সংকলন থেকে জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।